আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ইনশাল্লাহ ভালো আছেন। একজন জানতে চাইছে ডিলারশিপ ব্যবসা কাহাকে বলে, তাই আজকে ডিলারশিপ ব্যবসা কাহাকে বলে এই বিষয়ে আলোচনা করব। প্রত্যেক কোম্পানি একটি নির্দিষ্ট এরিয়াতে বা প্রত্যেক থানাতে এক বা একাধিক বিক্রয় প্রতিনিধি নিয়োগ করে থাকে। এই বিক্রয় প্রতিনিধিদেরকে এজেন্ট বা ডিলার বলা হয়। এই ডিলারগণ নগদ টাকার বিনিময়ে অথবা কোনো সময় ক্রেডিটে পণ্য কোম্পানির কাছ থেকে ক্রয় করে তাহার জন্য নির্ধারিত এরিয়াতে খুচরা দোকানদারের নিকট বিক্রয় করে থাকেন। এই বিক্রয়ের বিনিময়ে তিনি একটি কমিশন কোম্পানি থেকে লাভ করেন। এই কমিশন ছাড়াও অতিরিক্ত বিক্রয়ের জন্য বা টার্গেট পূরণের জন্য উনি একটা ইনসেন্টিভও পেয়ে থাকেন কোনো কোনো সময়। তবে এই এজেন্ট বা ডিলারগণ কোনো প্রকারের বেতন বা বোনাস পান না, কারণ তারা কোম্পানির নির্ধারিত কর্মকর্তা বা কর্মচারী না, মানে তারা চাকরি করেন না, তারা কোম্পানির সাথে ব্যবসা করেন। কোম্পানি এই এজেন্টদেরকে মান্থলি অথবা ইয়ারলি একটা টার্গেট দিয়ে থাকেন। ওই টার্গেট অনুযায়ী কোম্পানির পণ্য বিক্রয় করতে হয়। যেমন কোনো ডিলারকে তার এরিয়ার অনুযায়ী, দোকান অনুযায়ী 5 লাখ, 10 লাখ, 50 লাখ, মানে যার যার কোম্পানির যেই পণ্যের ইয়ার উপরে নির্ভর করে কি পরিমাণ টার্গেট হবে, এরিয়া অথবা দোকানের উপরে অথবা কোম্পানির পণ্যের উপরে। কিছু পণ্য আছে দেখা গেছে একটা পণ্যের দাম 10 টাকা, যেমন সানাসুর যে বিক্রি করে বা ঝালমুড়ি যে বিক্রি করে এরকম। আবার যারা এসি ফ্রিজ বিক্রি করে, একটা ফ্রিজের দাম হয়েছে দেখা গেছে 30,000, 50,000, 1 লাখ টাকা। তাহলে সেই ক্ষেত্রে টার্গেটের ভিন্নতা তো অবশ্যই থাকবে। এই কোম্পানির প্রতিনিধিগণ যারা কোম্পানি দ্বারা নির্ধারিত চুক্তির মাধ্যমে নিয়োগ হয়েছে, এই নিয়োগকৃত ডিলারগণ ছাড়া এই এরিয়াতে খুচরা দোকানদারের নিকট অন্য কেউ পণ্য বিক্রয় করতে পারে না। এজেন্টদের চুক্তির অবসায়ন, পরিবর্তন বা সংশোধন হলে অথবা কোম্পানি নিজ উদ্যোগে কোনো প্রয়োজন মনে করলে, যদি মনে করে যে ওনার লেনদেন ভালো নয় অথবা উনি টার্গেট ফিল আপ করতে পারে না, ওনার অ্যাক্টিভিটিস ভালো না, মানে কোম্পানি কোনোভাবে তার টার্গেট ফিল আপ করতে পারতেছে না, এরকম যদি মনে করে, তাইলে কোম্পানি নিজ উদ্যোগে সে ডিলারটা পরিবর্তন করতে পারে। তাইলে প্রিয় ভিউয়ারগণ, বুঝতে পারছেন যে ডিলারশিপ ব্যবসা কাহাকে বলে বা ডিলার বা এজেন্ট কাহাকে বলে। আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো টপিক বা ভিডিও নিয়ে। আপনারও যদি কোনো জানার ইচ্ছা থাকে তাহলে সেই বিষয়ে কমেন্টস করবেন। আমি ইনশাল্লাহ আমার জানা থাকলে সর্বোচ্চ চেষ্টা করব আপনার মানে কোশ্চেন বা মানে ধারণাটা ক্লিয়ার করার জন্য, মানে যেই জিনিসটা জানতে চান ওই জিনিসটা ক্লিয়ার করে বলার জন্য, যদি আমার জানা থাকে। আর না জানা থাকলে তো আমি কিভাবে আপনাকে ক্লিয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।